হলো গিয়ে প্রাইমারি স্কুলে প্রজাতন্ত্র দিবসের একটা ছবি। তারপর স্কুলে পৌঁছলেই তো ছোলামুড়ি আছে। এই তো স্কুল একদম কাছে চলে এসেছে, আর তো দূরে নেই। সেই জন্যই তো লাইনের কোনো ঠিক নেই, যে তাড়াতাড়ি যেতে পারবে সে আগে ছোলামুড়ি পাবে। চলো চলো তাড়াতাড়ি চলো। কি ব্যাপার হলো বলো তো? এ ললিপপ খাচ্ছে আর সকলে এভাবে তাকিয়ে দেখছে কেন এর দিকে? নাকি মুখের ভেতরে বোম তৈরি করছে? ওরে বাবা, এ তো বোমের থেকেও আরো সাংঘাতিক কিছু। আমরা কোনোদিন হাত দিয়েই তৈরি করতে পারলাম না, এ তার জিভ দিয়ে তৈরি করে ফেললো। নাইস। এত আনন্দে লাফালাফি করে আর নাচতে হবে না। ভগবান না করুক ইন্ডিয়ার কোনো ব্যক্তি যদি ওখানে পৌঁছে যায় আর ফুটবল ভেবে যদি এক কিক মারে, তাহলে কোথায় গিয়ে যে পড়বে ফিরে আসার আর পথ খুঁজে পাবে না কোনোদিন। আচ্ছা, हमको सिखा। পৃথিবীতে যে কত ধরনের মানুষ থাকে তা এদেরকে না দেখলে বোঝা যায়। এদেরকে পাগল বলবো নাকি মাথার চিট তা তো খুঁজে পাচ্ছি না। এভাবে তুলি দিয়ে একটু একটু করে রং না দিয়ে একদম রং বালতিতে চুবিয়ে দিলেই তো হয়। এরা কারা? কেমন যেন একটা চেনা চেনা লাগছে না? মনে পড়েছে, এরা তো কাকেদের জাত ভাই। What? আরে আপনারা দাঁড়িয়ে দেখছেন কি? যত শীঘ্রই পারেন তাড়িয়ে দিন, এদেরকে তাড়িয়ে দিন। बड़ा हरामी हो बेटा। এটা কেমন নাচ? মানে এরকম চিংড়ি মাছের মতো ত্রিড়িং বিড়িং করে মাথাটা ঝুঁকিয়ে যদি নাচ করা যায়, তাহলে কি অন্তর থেকে একদম শক্তি ফেটে ফেটে বেরোবে নাকি? নাকি গোটা বডিতেই চুলকুনি হয়েছে, পাবলিকের সামনে চুলকোতে পারছে না বলে চিংড়ি মাছের মতো ত্রিড়িং বিড়িং করছে। আরে সকলে পালিয়ে যাও পালিয়ে যাও, রাক্ষস খোকস ছুটে ছুটে আসছে যে। আবার দাঁড়াতে বলছে। अबे साले। সর্বনাশ, কে কোন দিক দিয়ে ছুটে পালাচ্ছ? সবাইকে দেখছে। এটা কি আরশোলার খোল নাকি? ও বাবা, পৃথিবী যে ঘুরে ঘুরে আসছে আমাদের দিকেই। এই গাড়ি দুটো স্বর্গে যাবার প্ল্যান করছে। এইভাবে এরকম লাফাতে লাফাতে ব্যাঙের মতো একদম সোজা উঠে যাবে স্বর্গে। আর সাইডে যারা দাঁড়িয়ে আছে তারা স্বর্গে যাওয়ার রাস্তাটা দেখছে কেমন হয়। ভাই মজা আয়া। এটা হলো গিয়ে মুরগি ড্যান্স। এই ড্যান্স দেখতে কেউ যদি খুব আগ্রহী হয়ে থাকো তাহলে বলে দিচ্ছি জায়গাটা। পচনপুরের পচা পুকুরে চলে যাবে, তাহলেই দেখতে পাবে এই ড্যান্স। আরো কত কিছু পশু পাখির ড্যান্স আছে, বলে আমি শেষ করতে পারবো না। এ যে বল খেলা প্র্যাকটিস করছে, এ কার সঙ্গে খেলবে তার জন্য প্র্যাকটিস করছে। তোমরা কেউ জানো নাকি? আমি বলে দিচ্ছি কার সঙ্গে খেলবে বলে এভাবে প্র্যাকটিস করছে। ভগবানের সঙ্গে খেলবে। দেখছো তো কিভাবে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। शाबाश बेटा। আমাদের চোখকে কিভাবে ধোঁকা দিচ্ছে দেখো, যেন আমরা কিছু বুঝি না আর কি। এটা বিদেশে বলেই সম্ভব হচ্ছে, আমাদের দেশে এসে এইভাবে সংসদে বসে দেখাও তো কিভাবে বসে থাকতে পারবে। দেখবো তখন। বড়রা তো লাঠি নিয়ে তেড়ে আসবে, ছেড়েই দিলাম বড়দের কথা। বাচ্চারাই তো ব্যান্ড বাজিয়ে দেবে। এটা কি হচ্ছে হচ্ছে নাকি এখানে? এভাবে কাপড় ঢাকা দিয়ে লুকোলে হবে? আমরা তো সবই জানি আগে থেকে। কাপড় না ঢাকা দিয়ে ওই লাঠির আগায় বসে দেখাও দেখি। अरे कहना क्या चाहते हो? বিদেশিরাই তারা নিজেদের দেশকে কিভাবে ঠকায় দেখুন। আমাদের দেশে এসে একবার করুন না এভাবে, তারা তো পড়বেই, পিটানো খাবে। পরিষ্কার বোঝা যাচ্ছে হাতের গ্লাভসের ভেতর দিয়ে জলের পাইপ বের করে তার থেকে জল বের করছে। যারা বাজাতে জানে তারা সব জায়গাতেই বাজাতে পারবে, তা আবার বালতি হোক আর যাই হোক, সেটা আবার দেখানোর কি আছে আমি তো বুঝলাম না। हम मालूम है तेरे बाप को मत सिखा। না, এটা বেশ দেখে মজাই লাগছে, এটা ঠিকই। কিন্তু সত্যি কথা বলতে কি, যার যেরকম ক্যারেক্টার প্রথম থেকে তৈরি হয়ে এসেছে, তারা যদি অন্য কারোর ক্যারেক্টার কপি করে তাহলে তো হাসি পাবেই। এটা আর নতুন কিছুই নয়। अच्छा, हमको सिखा। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। भाई मजा आया।